আমাদের ধর্ম মতে ইবাদতের একমাত্র উপযুক্ত আল্লাহ। এখন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করে, তাহলে সেই ক্ষেত্রে সেই যে মাবুদ, যেরকম শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে আমাকে বলতে হয়, যেরকম কেউ যদি মূর্তির পূজা করে, মূর্তির ইবাদত করে, তাহলে আমাদের বিশ্বাস হলো বা ইসলাম বলে ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। কিন্তু আপনি যখন সেই ইবাদতটা আল্লাহকে ছাড়া অন্য কারোর জন্য করলেন, সিজদা করার কথা একমাত্র আল্লাহকে, আপনি সেই সাজদাটা যদি কোনো মূর্তির জন্য করেন, তাহলে সেই মূর্তিটা কি হলো? তাগুত। কারণ এখানে মূর্তিকে আল্লাহর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করা হলো। কেউ সূর্যকে পূজা করলো, সূর্যকে কেউ পূজা করলো, কেউ চন্দ্রকে পূজা করলো, কেউ অগ্নি পূজা করলো। যত কিছুকে মানুষ আল্লাহর জায়গায় স্থান দিবে, তার প্রতিটাকেই বলা হবে তাগুত, অর্থাৎ সে আল্লাহ পাকের প্রতিপক্ষ, আল্লাহ পাকের অপোজিশন হিসেবে সেখানে তাকে স্থাপন করা হলো। এটাকেই বলা হয় তাগুত। আমি এতক্ষণ যেটা বললাম সেটা হলো শুধু ইবাদতের দৃষ্টান্ত দিয়ে আমি বললাম যে ইবাদতের একমাত্র উপযুক্ত আল্লাহ। সুতরাং কোনো গায়রুল্লাহকে যদি কেউ ইবাদতের জায়গায় স্থাপন করে, তাহলে সে হলো তাগুত। ঠিক এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক কার্যকলাপ রয়েছে যেগুলো আল্লাহর জন্য নির্ধারিত। আল্লাহর অনেক গুণাগুণ রয়েছে, যেমন সৃষ্টিকর্তা, সৃষ্টি করা এটা একমাত্র আল্লাহর বৈশিষ্ট্য। সৃষ্টি করা, রিজিক দেওয়া এটা আল্লাহর বৈশিষ্ট্য। সকল কিছু থেকে রক্ষা করা এটা আল্লাহর বৈশিষ্ট্য। এই ধরনের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহর রয়েছে। তার মধ্যে আল্লাহর যে সবচেয়ে বেসিক যে বৈশিষ্ট্যটা, সবচেয়ে বেসিক আল্লাহর যে গুণ, সেটা হলো আল্লাহ বিধানদাতা। আল্লাহ বিধান দিবেন, এটাই হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আল্লাহ কেন বড় বৈশিষ্ট্য? কারণ এই বিধান দেওয়াকে কেন্দ্র করে বাকি সবকিছু আবর্তিত। আল্লাহ বিধান দিবেন, যারা আল্লাহর বিধানটা মানবে তাদের পরিচয় হবে তারা বিশ্বাসী। যারা আল্লাহর বিধানকে মানবে না তাদের পরিচয় হবে তারা অবিশ্বাসী। যারা আল্লাহর বিধানটা মানবে তাদের জন্য রয়েছে আখিরাতে জান্নাত। যারা আল্লাহর বিধানটা মানবে না, অস্বীকার করবে, তাদের জন্য পরকালে রয়েছে জাহান্নামের পানিশমেন্ট, শাস্তি। তাহলে এই যে সব কিছুই হাসর হবে, পরকাল হবে। কেন? পরকালে বিচার হবে। কেন বিচার হবে? কারণ কে আল্লাহর বিধান মানলো আর কে আল্লাহর বিধান মানতে অস্বীকার করলো, এইটা মানে পার্থক্য করার জন্যই কিন্তু পরকাল। হাসর কেন? আল্লাহর বিধানকে কেন্দ্র করে। জাহান্নাম কেন? আল্লাহর বিধানকে বাস্তব মানে আল্লাহর বিধানের কার্যকারিতার তৈরি করার জন্য। জাহান্নাম, জান্নাত কেন? বেহেশত কেন? আল্লাহর বিধানের কার্যকারিতা সাব্যস্ত করার জন্য। যে আল্লাহ বিধান দিলেন, যারা মানবে, স্বীকার করবে তারা মুমিন, তারা জান্নাতে যাবে। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে তারা কাফের, তারা জাহান্নামে যাবে। সবগুলো বিষয় হলো আল্লাহর বিধানকে কেন্দ্র করে। সুতরাং নিরঙ্কুশভাবে, চূড়ান্তভাবে, যেটা আমরা পলিটিক্যাল সায়েন্সের পরিভাষায় বলি পাওয়ার অফ সভরেন্টি, অর্থাৎ সার্বভৌম যে ক্ষমতা, ইসলাম সব জায়গায় বলেছে। এবং ইসলামের যে মূল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমারও মূল থিঙ্কিংটা এটাই যে পাওয়ার অফ সভরেন্টি, চূড়ান্ত নিরঙ্কুশ সর্বোচ্চ মানে আইন করার ক্ষমতা, সর্বোচ্চভাবে প্রশ্নহীনভাবে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। তো এক্ষেত্রে যে কেউ যদি বিধান দেওয়ার ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতা আল্লাহ না হয়ে কোনো গায়রুল্লাহ যদি এই বিধানটা নিজের জন্য ওন করে, দাবি করে, তাহলে সে কিন্তু কি করলো? নিজেকে আল্লাহর প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করলো। তাহলে সে কোরআনের পরিভাষায় সে হলো তাগুত, সে হলো তাগুত। আমি এই কথাটা একটু ছোট্ট করে শেষ করবার, লম্বা আলোচনা করছি না, আপনাদেরকে খুব মৌলিক এই বিষয়টা আমাদের বোঝা খুব জরুরি। আমি আমার ধর্ম মতে বলি যে দেখেন, যারা মূর্তি পূজা করে,
আমাদের বিশ্বাস হলো তারা কাফের, তারা অমুসলিম, সে কিন্তু মুমিন না, সে কাফের। কেন কাফের সে? কারণ ইবাদতটা যেটা আল্লাহর জন্য নির্ধারিত ছিল সেই ইবাদতটাকে সে মূর্তির জন্য করলো, এই জন্য সে কাফের। আচ্ছা, যে নাকি মূর্তির পূজা করলো সে যদি কাফের হয়, তাহলে মূর্তিটা কি? মূর্তিটা কি? তাগুত। মূর্তিটা হলো তাগুত, আর তাগুতের অনুসারী হলো কাফের। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহর অনুসারী হলো মুমিন। এখানে দুইটা পক্ষ, মানে নির্বাচনে দুজন প্রার্থী, একজন ধানের শীষের প্রার্থী, একজন নৌকার প্রার্থী। প্রার্থী তো দুজন, কিন্তু দুই প্রার্থীর ফলোয়ার কত? এক এক প্রার্থীর তার ফলোয়ার 1 লক্ষ, তার ফলোয়ার 1 লক্ষ, কিন্তু প্রধান প্রতিদ্বন্দ্বী কারা? দুইজন। সকল ভোটাররা কিন্তু পরস্পরের প্রতিদ্বন্দ্বী না, সকলে ফলো করে দুইজনকে, সেই দুইজনের মধ্যে হলো মূল প্রতিদ্বন্দ্বিতাটা। ঠিক ওরকম এখানেও প্রতিদ্বন্দ্বী হলো আল্লাহর সাথে তাগুতের প্রতিদ্বন্দ্বিতা। আল্লাহর ফলোয়ার যারা তারা মুমিন, তাগুতের ফলোয়ার যারা তারা কাফের। আমি এখানে মূর্তির কথা যখন বললাম তখন বিষয়টা তো হলো একটা নির্জীব জিনিস, হলো নির্জীব হওয়ার কারণে তার কোনো অপরাধ নাই। মূর্তিতে কোনো অপরাধ নেই, কারণ মূর্তির তো নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নেই। কিন্তু যদি কোনো জীবন্ত ব্যক্তি হয়, সেই তাগুতটা যদি কি হয়, একটা জীবন্ত মানুষ হয়, তাহলে এবার বলেন যে আল্লাহর অনুসারী হলো মুমিন, তাগুতের অনুসারী হলো কাফের। তাহলে যে নাকি তাগুত, সে নিজে যদি একটা জীবন্ত মানুষ হয়, তাহলে সেই মানুষটা যে নিজেকে আল্লাহ পাকের প্রতিদ্বন্দ্বী হিসেবে সাব্যস্ত করলো, এবার বলেন একজন সাধারণ কাফের সে বড় অপরাধী না একজন তাগুত বড় অপরাধী? কত বড় অপরাধী? একজন তাগুতের অনুসারী যদি হয় 1 কোটি মানুষ, তাহলে 1 কোটি মানুষ কাফের হচ্ছে, তা তাগুতটা কত বড় কাফের? 1 কোটি মানুষের চেয়ে বড় কাফের একজন মানুষ, কারণ সে তো আল্লাহর সরাসরি নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে সাব্যস্ত করেছে। আমরা মুসলমান নামে অনেক মানুষ রয়েছি যারা অন্য ধর্মাবলম্বীদেরকে কাফের মনে করি আর নিজেদেরকে মুসলমান মনে করি। তাদেরকে কেন কাফের মনে করি? যে তারা কোনো তাগুতের অনুসরণ করে, এই জন্য। আর আমরা যে অনেক মানুষ মুসলমান নামধারী হয়ে নিজেরা তাগুত হয়ে বসে আছি, নিজের খবর নেই। আমি জানি না আমি কথাটা ভয়াবহতাটা উপস্থাপন করতে পারলাম কিনা, যে আমি তাকে কাফের বলছি কারণ সে একটা তাগুতের অনুসারী, এই জন্য। আমি যাকে মুসলমান মনে করে মসজিদ কমিটির সভাপতি বানায় রেখেছি, সে নিজেই একটা তাগুত। সে শুধু তাগুতের অনুসারী না, তো 1 কোটি নয়, সারা পৃথিবীর সমস্ত তাগুতের অনুসারীদেরকে যদি এক পাল্লায় রাখি, আর একটা তাগুতকে যদি এক পাল্লায় রাখি, ইসলাম এবং কোরআন সুন্নাহর দৃষ্টিতে এক তাগুতের অপরাধ এর মাত্রা সারা পৃথিবী ভরা কাফেরদের চেয়েও বেশি। এটা স্বাভাবিক, কারণ কোন কাফের কিন্তু নিজেকে আল্লাহর প্রতিপক্ষ সাব্যস্ত করছে না। যারা নাকি মূর্তি পূজা করে, অথবা যারা চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, অগ্নি পূজা করে, তারা কি কেউ বলছে যে আমি আল্লাহর সমকক্ষ? তারা কিন্তু কেউ নিজেকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করছে না। হ্যাঁ, তারা তাদের উপাস্যকে উপাসনার ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করছে শুধুমাত্র। তাহলে যারা আইন দেওয়া, ইবাদতের চেয়েও আল্লাহর বেসিক কাজ হলো বিধান দেওয়া। ইবাদত এটা আল্লাহর বিধানের একটা অংশ, কিন্তু আল্লাহর মৌলিক গুণটা, বেসিক ক্যারেক্টারটা হলো বিধান দেওয়া। হাকিমিয়াত, আল্লাহ পাক হাকিম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আসমান এবং জমিন এই মহা সৃষ্টি জগতের মধ্যে যে কোনো বিধান, যে কোনো সার্কুলার জারি করার, যে কোনো বিধান তৈরি করার নিরঙ্কুশ এবং প্রশ্নহীন ক্ষমতাটা, সভরেন পাওয়ার যেটা, সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। সুতরাং এই জায়গাটায় আমাদের বহু মানুষ আমার নিজেরা তাগুত হয়ে আছে, আবার সে হজ করে। মানে হাস্যকর লাগে, তাগুত হয়ে বসে আছে, নামাজও পড়ে, তাগুত হয়ে বসে আছে, আবার নিজে আলখেল্লা পরে ঘুরতেছে। তো এই জন্য তাগুতের পরিচয়টা আমরা বুঝবার চেষ্টা করব, যেন
আমরা এই জায়গাটায়, যেই জায়গাগুলো আল্লাহর জন্য নির্ধারিত, সেখানে কেউ যেন আমরা হস্তক্ষেপ করার কোনো ধরনের সুযোগ না, কোনো ধরনের চেষ্টা না করি। এখান থেকে যেন খুব নিরাপদ দূরত্বে থাকি। এবং কি কারণে মানুষ নিজেই তাগুত হয়ে যাচ্ছে, সেই তাগুত হওয়ার জায়গা থেকে আমরা যদি উপলব্ধি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এখানে আল্লাহর যে বিধানগুলো আর তাগুতের যে বিধান, সেই বিধানের ক্ষেত্রে আমাদের একটা উপলব্ধি সৃষ্টি হবে। একটি হাদিস বলে আমি এই পাঠ শেষ করছি আলোচনার। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার দিকে চলছিলেন, যখন রাতের বেলা বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে নবীজি সকালবেলা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে বৃষ্টি বর্ষণ হলো, এই বৃষ্টিকে কেন্দ্র করে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে দুনিয়ার। এক ভাগ তারা আল্লাহর উপর ঈমান এনেছে, আর তারা এই গ্রহ তারার নক্ষত্রের শক্তিকে অস্বীকার করেছে। আরেক দল মানুষ নক্ষত্রের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর অবিশ্বাস করেছে। এরপরে নবীজি নিজেই এটার এক্সপ্লেন করলেন। যারা বলেছে যে বৃষ্টি দিয়েছেন আল্লাহ, তারা আল্লাহর উপরে বিশ্বাস করলো এবং নক্ষত্রের শক্তিকে অস্বীকার করলো। আরেক দল লোক বলল মুতিরনা বিনাও ই কাজা, আমরা অমুক গ্রহের অমুক নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি লাভ করেছি। তারা নক্ষত্রের উপর ঈমান আনলো, আল্লাহকে অস্বীকার করলো। আমরা এরকম অনেক সময় তাগুতের উপর ঈমান আনি, অথচ নিজেদেরকে মুমিন বলে, মুসলমান বলে বিশ্বাস করি। এটা হলো সম্পূর্ণরূপেই একটা হয় অজ্ঞতা বলতে হবে, না বুঝে করলে, আর বুঝে করলে এটা মুনাফিকি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।